এটা খুবই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে আমাদের 40 নম্বর ওয়ার্ডের পরেশমণি লেন। ঠিক আছে, এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে। এবার ছেলে হচ্ছে 14 বছরের ছেলে, সে একটু অ্যাবনর্মাল আছে। এবার মা কোনো কাজের জন্য একটু বাইরে গেছে, কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে, যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিলো। তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করতো। এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে। এবার আগুনটা লাগার পরে ছেলেটা ওই ঘরের মধ্যেই বিভিন্ন দিকে ছোটাছুটি করছিল। এবার আশেপাশের যারা আছে তারা আগুনটা দেখার পরে প্রথমে গিয়ে দরজা ভেঙে নিয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে, কিন্তু ছেলেটাকে উদ্ধার করার সময় তারপরে বাকি যে ঘরের যা অবস্থা সেটাতে আর বাকি মানে বাঁচানোর দিক দিয়ে আশেপাশের লোকগুলো ওইভাবে কোনোভাবে পায়নি। ফলে কি যেহেতু দোতলা ব্যাপার ছিল তারা জলটাকেও ওইভাবে পায়নি। এবার দমকল আসার পরে এই আগুনটা নেমছে বলে যখন আগুনটা নেভা গেল দেখা গেল যে পুরো ঘরটা পুরো ছাই হয়ে গেছে। এবার ভদ্রমহিলা খুবই কষ্টের মধ্যে আছে, আর আগে থেকে খুবই কষ্ট করে নিয়ে এই ঘরটা করছিল, কিন্তু খুব দুঃখজনক ঘটনা, এটা না হওয়াই ভালো ছিল। দমকল কতক্ষণে এসেছে? দমকল সঠিক সময় আসছে, ওটা খবর পাওয়ার পরে দমকলে তো 15-20 মিনিট একটা সময় লাগে, কিন্তু আগুন তো আর ওই সময়টা দিতে পারেনি। ফলে আগুনটা, আর যেহেতু কাঠের ঘর ছিল, যদি পাকা হতো তার একটা সময়ের ব্যাপার ছিল, যেহেতু কাঠের সেটা আগুনটা আবার খুব তাড়াতাড়ি লেগে গেছে। ফলে দমকলটা যদি আরও আগে আসতো তাহলে কিছুটা হয়তো বাঁচতো, কিন্তু এখন কোনো কিছু বাঁচেনি, সব শেষ। সত্যজিৎ অধিকারী, এক্স কাউন্সিলর, 40 নম্বর ওয়ার্ড।